ব্রোকলি খুবই একটি মজাদার একটি সবজি এবং এটি খুবই পুষ্টিকর একটি খাবার। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। কিন্তু আমরা আবার এটা ঠিক কিভাবে রান্না করতে হবে এই সঠিক পদ্ধতিটা আমরা বাঙালিরা অনেক মেয়েরা জানি না। অনেকে দেখা যায়, আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি একটা মেয়ে একটা গ্রুপে পোস্ট করেছিল, তার হাজবেন্ড এই ব্রোকলিটা সবজিটা পেয়েছে বাজারে, তো সে এনেছে। তো মেয়েটা জানে না এটা কিভাবে রান্না করতে হয়, তার স্বামীও জানে না এটা কিভাবে রান্না করে বা কিভাবে খাবে। তো সেটা সুন্দর লেগেছে বলে সে লোকটি এনেছে, কিন্তু তার ওয়াইফ কি করেছে, এটা মাছ দিয়ে আমরা যেভাবে মাছ তরকারি রান্না করি বাঙালি মেয়েরা আর কি, বিভিন্ন তেল মশলা বেশি দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এভাবে সে রান্না করছে ঝুলঝুল করে, যেটা দেখতে মোটেও সুন্দর লাগে না আর যেটা খেতে একদমই টেস্ট না। তো সেই মেয়েটা নিজে বলেছিল যে আমি প্রথম রান্না করেছি এবং রান্নাটা খুবই বাজে হয়েছে এবং খেতেও একদম মজা না। তো আসলে এটা রান্নাটা আসলে ওরকম না যে আপনি অনেক বেশি সিদ্ধ করে রান্না করবেন বা এভাবে মশলা মরিচ দিয়ে ঝুলঝুল করে মাছ দিয়ে রান্না করবেন, বা করা যায়, কিন্তু সেটা আসলে আপনি অরিজিনাল টেস্টটা পাবেন না। এটার যে অরিজিনাল টেস্ট এবং যে টেক্সচার এবং এটার যে একটা ভিটামিন আছে, সেটা আসলে আপনি যদি ওইভাবে মশলা মরিচ দিয়ে বেশি রান্না করেন তাহলে আপনি এটার মজা পাবেন না। যদিও এটা বিদেশিরা অনেক বেশি খায়, আমরা হয়তো অনেক ভিডিওতে দেখি ওরা শুধু জাস্ট সিদ্ধ করে লবণ দিয়ে আর গোলমরিচ দিয়ে ওরা এটা হাফ সিদ্ধ অবস্থায় খায়, যেটা আপনার প্রপার যেটা ভিটামিন সেটা আপনি পাবেন। কিন্তু আমরা বাঙালিরা যেহেতু একটু হালকা একটু স্পাইসি খেতে পছন্দ করি, একটু ভিন্নতা মশলাযুক্ত এরকম পছন্দ করি, সেই সুবাদে আমার মনে হয় রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। সো দেখেন এখানে আমি ব্রোকলিগুলি কিভাবে কেটেছি, কিউব করে কেটেছি, আর এখানে জাস্ট একটা আলু দিয়েছি একটু মজা হওয়ার জন্য, যাতে একটু টেস্টটা একটু আমাদের ভালো লাগে। বললাম তো আমরা বাঙালি বলে কথা। তো যাই হোক, এখানে একটু আলু দিয়ে আমি হালকা লবণ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে আমি এটা হালকাভাবে একটু সিদ্ধ করলাম। জাস্ট একটু হালকা সিদ্ধ করব, বেশি সিদ্ধ কিন্তু মোটেও করতে যাবেন না। সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিয়েছি। তো এটা যে একটা হালকা যে একটা বাজে গন্ধ আছে, ওটা আমাদের ভালো লাগে না, বাঙালিদের ভালোই লাগবেই না। তো যাই হোক, ওটা আমি ফেলে দিলাম। দেখেন এখানে জাস্ট আমি রসুন দিয়েছি, আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। রসুন আর কাঁচামরিচটাকে আমি হালকা তেলে ভেজে, আর এখানে চিকেন দিয়েছি। চিকেনটা আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে বেশি মজা হবে। তো আমি এখানে সামান্য কিছু চিকেন দিয়েছি, একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, বেশি বড় বড় না, একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন। তো দেওয়ার পরে আমি এটা জাস্ট এই যে মিশিয়ে নিলাম, বাকিটুকু আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। তো আমি এখানে জাস্ট মশলার মধ্যে শুধু কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আর লাস্টে জিরা, বাস হয়ে গেল। একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে আদা এবং রসুনের একটু পেস্ট দিয়েছিলাম, এটা কিন্তু দিয়ে দিবেন।